কাতার গেলেন সেনাপ্রধান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ। কেজিতে 10 টাকা কমেছে মিনিকেট চালের দাম। সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ শুরু। লজিস্টিক কারণে স্থগিত ইরান আমেরিকার আলোচনা। কোচ আনচেলত্তির অপেক্ষায় ব্রাজিল। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরকালে কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করবেন তিনি। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ঢাকা জাতীয় নাগরিক পার্টির এনসিপি বিক্ষোভ সমাবেশ চলছে। শুক্রবার দুপুর 3টায় রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হয়েছে। সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই দলটির কেন্দ্রীয় নেতাসহ ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে নেতাকর্মীদের বিক্ষিপ্তভাবে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে দেখা যায়। মঞ্চ থেকে এনসিপি নেতাকর্মীরা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। এই সিদ্ধান্ত গত 5ই আগস্ট হয়ে গেছে। আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করলে এনসিপি তাদের রাজপথে মোকাবিলা করবে। মোদি বিরোধী আন্দোলনে তারা হত্যাকাণ্ড এবং দমন পীড়ন চালিয়েছে। সর্বশেষ জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা তাদের অধিকারের জন্য যখন রাজপথে নেমে এসেছিল, সেই জনগণের উপরে তারা এই দেশের পুলিশকে দিয়ে, এই দেশের সেনাবাহিনীকে দিয়ে, এই দেশের বিজিবিকে দিয়ে গুলি চালিয়েছিল। আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। বলে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। আওয়ামী লীগকে আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি গত 9 মাসেও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি। জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল, তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল, সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার। এবং আমরা দেখছি দুঃখের সাথে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অন্তর্বর্তী সরকারের সময়, গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের সময় যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেই নির্বাচন কমিশন গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকদেরকে প্রার্থিতা অযোগ্যতা ঘোষণা করতে সম্মতি দিচ্ছে না। তারা বলছে যে এটি নাকি রাজনৈতিক সিদ্ধান্ত। নির্বাচন সংস্কার কমিশন সুস্পষ্টভাবে সুপারিশ করেছে, যারা গণহত্যা করেছে, যারা লুটপাট করেছে, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, তারা করতে পারবে না। কিন্তু নির্বাচন কমিশন এখনো সেই প্রস্তাবে সম্মত হচ্ছে না। আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন কার পারপাস সার্ভ করবে। ভুলে গেলে চলবে না, গণ অভ্যুত্থানের পরে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা প্রশ্ন করছে, সারা প্রশ্ন করার সাহস পাচ্ছে যে শেখ হাসিনা কি গণহত্যাকারী, সেটা কি প্রমাণিত হয়েছে কি প্রমাণিত হয় নাই। সেই সব সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সাংবাদিক নন, আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। শুধু বাংলাদেশে নয়, শুধু বাংলাদেশে নয়, পুরা পৃথিবীতে জাতিসংঘের রিপোর্টও স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে শেখ হাসিনার নির্দেশে, আওয়ামী লীগের নির্দেশে, আওয়ামী লীগের পরিকল্পনায় এই জুলাই আগস্টে গণহত্যা এবং মানবতা বিরোধী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, অতি অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন, সেই নিবন্ধন বাতিল করতে হবে। নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে এবং বিচার চলার বিচার চাই, বিচার 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 চাই। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা
সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নতুন চাল বাজারে আসার পর পাইকারি বাজারে সরু বা মিনিকেট জাতের দাম কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে। তবে খুচরো বিক্রেতারা বলছেন কেজিতে 6 থেকে 8 টাকা হারে কমেছে। সব ধরনের নতুন মিনিকেট চালের দাম বস্তায় 500 টাকা আর কেজিতে 10 টাকা হারে কমেছে। তিনি বলেন, গত সপ্তাহেও মোজাম্মেল মিনিকেটের দাম ছিল 90 টাকা, বর্তমানে তা 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। তেমনিভাবে 80 টাকা 3 মিনিকেট এখন 74 টাকা, 80 থেকে 82 টাকার রশিদ মিনিকেট এখন 73 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে 10 টাকা কমলেও খুচরা বাজারে বিক্রেতারা বলছেন 6 থেকে 8 টাকা নাগাদ মিনিকেট চালের দাম কমেছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার সকাল 9টার দিকে এই সমাবেশ শুরু হয়। বেলা 1টা পর্যন্ত চলবে সমাবেশ। হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। নারী অধিকার সংস্কার বিষয়ে কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্র্যাজেডি সহ আওয়ামী শাসনামলের সব গণহত্যার বিচার সহ 5 দফা দাবিতে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে আমেরিকার চলমান আলোচনা চতুর্থ দফা বৈঠক লজিস্টিক কারণে স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে এই তথ্য জানান। ওমানের মধ্যস্থায় ইরান আমেরিকার মধ্যে এ বৈঠক ইতালির রোমে ওমানি দূতাবাসে শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আব্বাস আরাকচি তার পোস্টে বলেন, ওমান ও আমেরিকার সঙ্গে আলোচনার পর লজিস্টিক ও টেকনিক্যাল কারণে চতুর্থ দফার বৈঠক আমরা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। একে একে শিরোপা হয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের পর কোপা দেল রের শ্রেষ্ঠত্ব বার্সেলোনার কাছে হাতছাড়া করেছে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লড়াই থেকেও ছিটকে গেছে ইউরোপের রাজারা। আগামী জুনে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব কাঁধে তুলে নিতে মৌখিক সম্মতি দিয়েছিলেন আনচেলত্তি। কিন্তু মৌসুম শেষ হওয়ার আগে হঠাৎ করে তার রিয়াল ছাড়তে চাওয়াটা মেনে নিতে পারেনি রিয়াল কর্তৃপক্ষ। তাকে সেলেসাওদের কোচ হিসেবে পেতে আরও অপেক্ষায় থাকতে রাজি সিবিএফ। রিয়ালের সামনে এখনও একটি শিরোপা জয়ের সুযোগ রয়েছে, সেটি অবশ্য লা লিগায়। রিয়ালে আনচেলত্তির চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালের জুনে। ব্রাজিল নতুন কোচ নিয়োগ দেবে 26 মের মধ্যে, কেননা জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ওই সময়ের মধ্যে দল ঘোষণা করতে হবে তাদের। আনচেলত্তি ও রিয়াল সভাপতি পেরেজের এ নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে। কোনো কারণে আনচেলত্তিকে না পেলে জর্জ জেসুস বা আবেল ফেরেইরাকে কোচ হিসেবে বেছে নিতে পারে সিবিএফ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।